ভোলার শিবপুর শান্তিরহাটের মোহাম্মদ হোসেন ভালো চাকরি ও বেতনের আশায় প্রায় ৫ লাখ টাকা খরচে সৌদি আরবে গিয়ে পড়েন দালালের প্রতারণায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সব হারিয়ে এখন তার মানবতর জীবনযাপন। আমার ছেলে সৌদি আরব নিচে মনিরের মারফতে মনিরে আমার তো নিষ্ঠাম দিয়া ৫ লাখ নিচে কইছে কোম্পানির তেলের পাম্পারের কোম্পানি কাজ তো দিব ডিউটি আমার বলার ৩ মাস কাজ দিব করি আমার বলার ৩ মাস তালাক বিদেশ নিয়ে চাইনা দিছে আমার বলা কই আছে আমি জানি না। আরেক ভুক্তভোগী দৌলত খান উপজেলার জয়নগর গ্রামের ইমন সৌদি আরবে একটি পেট্রোল পাম্পে ভালো বেতন আর চাকরির আশায় দালালের হাতে ৬ লাখ টাকা তুলে দেয় ইমনের পরিবার। কিন্তু প্রতিশ্রুতির চাকরির বদলে ভ্রমণ ভিসায় পাঠানো হয় ইমনকে। ৩ মাস গেলেও চাকরি তো দূরের কথা, অনাহারে অসহায়ভাবে ঘুরে বেড়াতে হয় তাকে। আমাদের বলছে তেলের ইয়াতে চাকরি দিব, তখন হ্যাঁ চাকরি দেয় নাই। তখন আমাকে দাবি একটাই, তেলের যে কোম্পানি কইয়া নিছে ওই কোম্পানিতে চাই, নাইলে আমার ছেলে চাই, আমার ক্ষয়ক্ষতি পূরণ চাই। আমার বাড়ার ছেলে ইমনের পাশের গ্রামের ওই আব্দুল রহিম মনির এরা বিদেশ লোক পাঠায়, তাদের মাধ্যমে ৬ লাখ টাকা চুক্তিনামা সই করিয়া পেট্রোল পাম্পের ভিসা দিব কে আমার বাড়ার ছেলেরে বিদেশে নেয়। এখন আজ ৩-৪ মাস ৪-৫ মাস যাবৎ তার কোনো খোঁজখবর নাই, তার চাকরি নাই। পরিবারের অভিযোগ, দালাল চক্রের প্রতারণার শিকার শুধু হোসেন আর ইমন নয়, ভুক্তভোগী আরও অনেকেই। রুটি খায় আর বাংলাদেশের মানুষের দেখাতে কান্ত আছে এইভাবে, এই মন্দিরে এইভাবে লোক নিয়ে অনেক লোক তথ্য দিতে আছে। মানুষ এলাকা তো নেয় নিয়ে মনে করেন শুধু ওইদিকে নিয়ে ছাইড়া দেয়, দিয়া ওরা কি কাজ করে, কি খায়া আছে না খেয়ে আছে বা কোনো কাজ করে, এরকম কিছুই করে না। এ ব্যাপারে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি, তবে তার স্বজনদের বক্তব্য ভিন্ন। আমার স্বামী এগুলোর ভিতরে নাই, আমার বাসির মনিরে এই লোকটোক নেয় বুঝছেন। আর আমার স্বামী আসে হ্যাঁ বলছে কি অমুকের কাছ থেকে নিয়ে যায় টাকা আন, এই টাকা আনছে এই। আর আমার স্বামী এটার ভিতরে নাই। আর ওনারা কাজ দেয়, ওনারা কাজ করে না। আমার ৪-৫ বার জায়গায় কাজ দেওয়া শেষ, কিন্তু ওনারা কাজ করে না। প্রমাণ পেলে প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন দৌলত খান উপজেলার নির্বাহী কর্মকর্তা। এখানে যদি কোনো প্রতারণা ঘটে থাকে, কোনো প্রতারক চক্র যদি এখানে কাজ করে থাকে, তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় আনব। আমি বলবো যারা ভিকটিম আছেন তারা যেন যথাযথভাবে আমাদের কাছে আবেদন করেন এবং আমরা এক্ষেত্রে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কঠোর নজরদারি ও প্রতারকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলে আশঙ্কা স্থানীয়দের। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। রিমার্ক।